আচ্ছা, আমি আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আজকে তোমাদের ক্লাসটা হচ্ছে কি নিয়ে বলো তো? তোমরা জানো? স্যার ডেটাবেস। ডাটাবেস থেকে। হ্যাঁ, ডেটাবেস। আমরা ড্যাশবোর্ডগুলো তোমাদের শিডিউলগুলো রুটিনগুলো দিয়ে রেখেছি, সেগুলো দেখতে পারো। আজকে ডেটাবেসের ক্লাস, এবং আজকে ক্লাসটা তোমাদের ক্লাসটা পরিচালনা করবেন আমাদের সম্মানিত শিক্ষক ম্যাডাম ফারহানা জাহান লতা ম্যাডাম। উনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ। সো ম্যাডাম দীর্ঘ অভিজ্ঞতা রয়েছেন ওনার আইসিটি লাইনে, এবং উনি দীর্ঘদিন ধরে পেশাগতভাবে উনি একজন শিক্ষক। তো আমরা আশা করছি আজকে ক্লাসটা তোমরা এনজয় করবে। আমরা দেরি না করি, আমরা শুরু করি আজকের ক্লাস। ম্যাডাম, আপনাকে কো-হোস্ট করা আছে, আপনি চাইলে প্রেজেন্টেশন শেয়ার করে আপনি ক্লাস শুরু করতে পারেন। তোমরা এখন স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? ইয়েস ম্যাম। কি দেখা যাচ্ছে? গুড, ডাটাবেস দেখা যাচ্ছে। আজকে আমরা যা শিখবো সেই টপিকসটা দেখা যাচ্ছে, তাই না? ওকে, থ্যাংক ইউ। আমাদের আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ, আচ্ছা বলো তো এটা কোন সিজন? 1 নাকি 2? সিজন 2 ম্যাম। সিজন 2। এগুলো কি পড়া? এখন বলো তো আমাদের চ্যাপ্টার, আচ্ছা আমরা আমাদের কেউ ভিডিওটা অন করব না, আর পড়া নিয়ে যা পড়াচ্ছি সেটা নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে তখন শুধুমাত্র আমরা কথা বলবো, আর বাকিরা আমরা অডিওটা অফ করে রাখি। তাহলে কি হবে, আমাদের পুরোটা পড়া আমাদের একদম আমরা নয়েজ ফ্রি ভাবে পড়তে পারবো, তাই না? ইয়েস ম্যাম। কেউ কি আমাদেরকে বলতে পারবে ডাটা বেস কয়টা শব্দ নিয়ে এই ডাটাবেস শব্দটা আসছে? মিস ডাটা একটা, বেস একটা। তাহলে ডাটাবেসটা কি বলতো? ডাটা সংরক্ষণ করার জায়গা। হ্যাঁ, যখন অনেক ডাটা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে ডাটাবেস। গুড, ভেরি গুড, যেখানে আমার অনেকগুলো ডেটা থাকবে। আচ্ছা, আমার স্ক্রিনে একটা ডাটাবেস এর সংজ্ঞা, এটা কি তোমরা সবাই দেখতে পাচ্ছ কি? Yes, ma'am. No, ma'am. নো ম্যাম, দেখতে পাচ্ছি না ম্যাম, দেখতে পাচ্ছি না। Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, যারা দেখতে পাচ্ছ তারা বলো তো ডেফিনেশনটাতে কি দেখাচ্ছে? Yes, ma'am. ডাটাবেস কি এগুলো সংজ্ঞা লেখা আছে মনে হয়। ও আচ্ছা, শুধু এটা দেখা যাচ্ছে? জি মিস। উদাহরণও আছে, ডাটাবেস সিস্টেম আছে, তারপর আচ্ছা, ডাটাবেস কি? আমরা সবাই আসলে এই বইয়ের পড়াগুলো জানি। আজকে আমরা সবাই পারি বলেই তো আইসিটি অলিম্পিয়াডে আসছি। আমরা আজকে সব বিষয়টা আরো ক্লিয়ার হব, তাই না? দেখো, এখানে বলা হয়েছে ডাটাবেস হলো একটি সংগঠিত উপায়। সংগঠিত উপায় মানে হচ্ছে যেখানে গুছিয়ে রাখা, সংগঠিত উপায়ে তথ্য সংরক্ষণের ব্যবস্থা যা সহজে অনুসন্ধান, পরিবর্তন এবং পরিচালনা করা যায়। উদাহরণ, ব্যাংকের গ্রাহকের তথ্য, স্কুলের ছাত্রদের নাম, রোল এবং নম্বর। মানে তোমাদের যে রোল নাম্বার থাকে, তোমাদের নাম থাকে, তোমাদের আইডি নাম্বার থাকে, তোমাদের পরীক্ষার নাম্বার থাকে, এইগুলো হচ্ছে একটা ডাটাবেস। অনলাইন শপের তথ্য তালিকা ইত্যাদি। ওকে ম্যাম, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না বাবা? অন্যরা বলো তো, স্ক্রিন কি দেখা যাচ্ছে? Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. দাঁড়াও, একটু ওয়েট করো। যে বলছে স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি আবার এখন দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। সম্পূর্ণটা দেখা যাচ্ছে না, হালকা দেখা যাচ্ছে। সম্পূর্ণটা। গুড, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন কিন্তু দেখা যাওয়ার কথা। বাবারা দেখো, অন্যরা বলো তো, স্ক্রিনটা দেখা যাচ্ছে না? ইয়েস ম্যাম। Yes, ma'am. Yes, ma'am. ওকে, মিস একটু পড়াবেন। আচ্ছা, ম্যাম, শুধু ডাটাবেস দেখতে পাচ্ছি, ডাটাবেস সিস্টেমটা দেখতে পাচ্ছি না। এই যে প্রবলেম তাই। এখন আনিনি। হ্যাঁ, আচ্ছা, আমরা আগে শুধু ডাটাবেসটা একটু আগে ক্লিয়ার হই, হ্যাঁ, তারপর সিস্টেম আসছে। বলো তো, মিসের যে চিত্রটা আছে, একটা ফিগার এখানে দেখা যাচ্ছে বাবারা? তোমরা কি দেখতে পাচ্ছ কিছু? জি ম্যাম। ইয়েস ম্যাম। Yes, ma'am.
আচ্ছা, এইখানে জাস্ট এ মিনিট। ম্যাম সবাইকে মিউট করে দেন। হ্যাঁ, মিউট করতে বলছি। এই চিত্রটাতে দেখো, এখানে মিস্টার দাঁড়াও, এই যে ডাটাবেস, এই যে এখানে ডাটাবেস লেখাটা আছে, কি দেখতে পাচ্ছ? Yes, ma'am. Yes, একটু বলো তো এখানের সাথে এই ডাটাবেসটার সাথে এই চিত্রটার আমরা কি মিল পাই? এইটা দিয়ে কি বোঝানো হয়েছে? এই যে এত বড় একটা ডাটাবেস, এটা দিয়ে কি বোঝানো হয়েছে? মিস এটা দিয়ে বোঝানো হয়েছে যে অনেক ডাটা হলো এখানে এটা দিয়ে রাখা বোঝানো হচ্ছে অনেক হয়েছে। ডাটা হচ্ছে সংগ্রহ হচ্ছে। ওই যে এখানে একটা ল্যাপ, তাই না? মিস যে আইডেন্টি করছে এটা দেখা যাচ্ছে, এটা একটা ল্যাপটপ। ধরো এইটা হচ্ছে একটা স্টোরেজ, এটা হচ্ছে আরেকটা স্টোরেজ, তারপর এটা হচ্ছে একটা ক্লেভার স্টোরেজ, তার মানে এটা বিরাট একটা সার্ভার। তারপরে এইখানে এই যে এটা কিসের চিহ্ন বলো তো? ক্লাউড ক্লাউড। এই সব ডাটাগুলো, এই যে সবগুলো ডাটা এখানে জমা হচ্ছে, এই ডাটাগুলো কোথায় যে জমা হচ্ছে বাবা? সার্ভারে। আর এই সার্ভারটাকে কে, এই সার্ভারটাকে বড় যেটা এটা ম্যানেজ করছে, এটাকে ডাটাবেস সিস্টেম। কারণ এখানে এই একটা ডাটা দুনিয়া সার্ভার, এখানে এগুলোকে কি করতে হবে? এগুলোকে ম্যানেজ করতে হবে। ম্যানেজ করার জন্য যে সিস্টেম, সেটাকে বলা হয় ডাটাবেস সিস্টেম। এই যে এখানে আমরা দেখছি ডাটাবেস সিস্টেম। একজন কেউ পড়ো তো, এখানে ডাটাবেস সিস্টেম বলতে কি বোঝানো আছে, কি লেখা আছে? আমি বলতে পারি? ডাটাবেস হ্যাঁ, সিস্টেম পারি। আমি কি বলতে পারি? মিস আপনি যে কোনো একজনকে বলে দেন কে পড়বে। হ্যাঁ ম্যাম, আপনি নামটা বলে দেন স্পেসিফিকলি। এই যে এখন যে বলছে মিস, আপনি নামটা বলে দেন, ও তুমি বলো। আচ্ছা ম্যাম, ডাটাবেস সিস্টেম কি? ডাটাবেস সিস্টেম হলো এমন একটি সফটওয়্যার বা প্ল্যাটফর্ম যেখানে ডাটা সংরক্ষণ, পরিচালনা এবং পুনরুদ্ধার করা যায়। এটি মূলত ডাটাবেস এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে গঠিত। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, পুনরুদ্ধার মানে কি, কে বলতে পারবে? পুনরায় উদ্ধার। হ্যাঁ, থ্যাংক ইউ। মানে হচ্ছে আমরা যখন কি করি, আমাদের যখন মোবাইল থেকে কোনো একটা কিছু যদি ধরো একটা কন্টাক্ট নাম্বার যদি হারিয়ে যায়, আমরা পাগল হয়ে যাই, বা আমাদের মোবাইলটা যখন চুরি হয়ে যায় তখন আমরা পাগল হয়ে যাই, আমাদের কন্টাক্ট গুলো কি হবে? আমরা যদি কেউ গুগলে নাম্বার গুলো, কন্টাক্ট গুলো সেভ করে রাখি, তখন কি হয়, আমি যখনই আরেকটা সেটে বা ওই অ্যাড্রেসে এন্ট্রেন্স করবো, আমার নাম্বার গুলো তখন চলে আসে। তার মানে কি, আমি ডাটাগুলোকে আবার কি করলাম? পুনরুদ্ধার করলাম। ঠিক আছে? আচ্ছা, একটি ডাটাবেস মূলত ডাটাবেস এবং ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস। আজকে আমরা যা শিখছি এটা হচ্ছে ডিবিএমএস, তাই না? আমরা এই যে ডিবিএমএস, মিস্টার ডিবিএমএস খুব ইম্পর্টেন্ট। তোমরা যখন বড় হবে তোমরা দেখবে যে ডিবিএমএস এর উপর একটা তুমি মাস্টার্স করে ফেলতে পারবে। এটা এত ইম্পর্টেন্ট একটা বিষয়, কারণ পৃথিবী এখন চলছে কিসের উপর? ডেটার উপর। যার কারণে এই ডিবিএমএস টা এত ইম্পর্টেন্ট। চলো এবার একটু ডেটাবেজের ধারণা নেই। তোমাদের যে পিডিএফ বইটা দেয়া আছে ওখানে এই ডেটাবেজের ধারণার কথা বলা হয়েছে। আমরা ওই পড়াটা না পড়ে আমরা এই টেবিলটা দেখি। আচ্ছা, এই টেবিলটা জাস্ট, তোমরা তো ছোট মানুষ, এখনো ডিটেলস ডাটাবেজ সম্পর্কে অনেক কিছু জানো না, কিন্তু আমি জানি তোমরা এটা জানো যে এই ডাটাগুলো আমরা কোথায় সংরক্ষিত করি বলো তো বাবা? কোনো একটা ফাইলে নাকি কম্পিউটারে কোনো একটা টেবিল তৈরি করে সেখানে রাখি? হ্যাঁ বাবা, ফাইলটা কি লিখিত আকারে ফাইল থাকে নাকি একটা টেবিল থাকে, সেটা বলো তো? গুড, হ্যাঁ টেবিল থাকে। ধরো আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা তোমাদের আজকে সারাদিনের রুটিনটা মিসকে একটু আজকে দিও তো, তোমরা কি আমাকে গল্পের মতো করে লিখবা? আমি শনিবারে ঘুম থেকে উঠে এই সাবজেক্ট পড়তে বসি, রবিবারে বিকেলবেলা ওই সাবজেক্ট পড়ি, নাকি আমাকে একটা টেবিল করে 7টা ডে এর নাম লেখা থাকবে, কোন ডেতে কখন কি করো সেটা দিবে? কোনটা দিবে বলো তো? মিস টেবিল করে দিব। গুড, তাহলে দেখো, হ্যাঁ ডাটাবেস কোন আকারে থাকে? যদি এটা তোমাদের এমসিকিউ তে আসে যে ডাটাবেস কোন আকারে থাকে, উত্তর কি হবে?
মিস টেবিল আকারে টেবিল আকারে এবার আবার আমরা সবাই অফ করে দিই। হ্যাঁ, এবার দেখো আমাদের এখানে সবাই মাইকটা অফ করি বাবারা, তাহলে সবাই ক্লিয়ারলি শুনতে পাবো। থ্যাংক ইউ সো মাচ, সবাই অফ করেছে। এইবার দেখো আমাদের এখানে একটা টেবিল আছে, বলো তো এই টেবিলে কলাম কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা। মিস যে আইডেন্টি করে মানে তীর চিহ্ন যে দেখা দিচ্ছে, এটা কি দেখতে পাচ্ছ তোমরা? জি মিস। ইয়েস হ্যাঁ, এইখানে এই টেবিলে কলাম হচ্ছে 4টি। বলো তো প্রথম কলাম কোনটা বাবা? প্রাইমারি কিড আইডি, গুড। দ্বিতীয় হচ্ছে নেম, তৃতীয়টা আর কোড এবার গুড, আমার সাথে সাথে বলার জন্য অনেক ধন্যবাদ। এবার হচ্ছে একটা টেবিলে আমরা বলছি 4টি কলাম, কিন্তু যখন এটা ডাটাবেজের টেবিল তখন এটাকে আমরা কলাম বলবো না, কলামের জায়গায় উপরে লেখা আছে, দেখি কে সবার আগে বলতে পারে কোনটা লেখা আছে এই কলামের আরো নামগুলো। তাহলে আমি বলতে পারি যে আমার এই টেবিলে কয়টা ফিল্ড আছে? 4টা ফিল্ড আছে। প্রথম ফিল্ডটা হচ্ছে আইডি, দ্বিতীয় ফিল্ডটা হচ্ছে নেম, তারপরটা হচ্ছে এজ, তারপরটা হচ্ছে কোর্স। ওকে, তার মানে কলামকে আমাদের জানো তোমাদের একটা চুপি চুপি একটা সত্যি কথা বলে দিই, যখনই ডাটাবেজ নিয়ে এমসিকিউ আসে তখন এটা আসে, টেবিলের কলামকে ডাটাবেজে কি বলে? তো আমরা পেরে গেলাম, কি বলে? ফিল্ড বলে। অ্যাট্রিবিউটস, ভেরি গুড। এবার একটা রো, এই যে রো, একটা রো, দুইটা রো, তিনটা রো, আর হচ্ছে 4টা রো। হ্যাঁ, আইডির আন্ডারে কতগুলো আইডি দেওয়া আছে? 1 থেকে 4। নেমের আন্ডারে কতগুলো নেম দেওয়া আছে? প্রথম নেমটা হচ্ছে মিনাল, তারপর মৃদুল, তারপর মারাম, আরটা হচ্ছে মোহাম্মদ। এই যে 4 জনের নাম আছে কিসের আন্ডারে? ফিল্ডের আন্ডারে, তাই না? মজার বিষয় হচ্ছে এই রো গুলাকে বলা হয় টিওলিপস অথবা রেকর্ড। এইগুলো হচ্ছে এই টেবিলের রেকর্ড, টোটাল রোটাকে তুমি বলতে পারবা এই টেবিলের রেকর্ড। হ্যাঁ, অথবা এই যে বাবা রো, টেবলস অথবা রেকর্ড। আমরা যেমন কলামের নাম হচ্ছে ফিল্ডস, অ্যাট্রিবিউটস, তেমনি রো এর নাম হচ্ছে টেবলস অথবা রেকর্ড। আমরা এগুলো ভালোভাবে বুঝবো, আমরা কোনো পড়ালেখা কখনো মুখস্থ করব না, সুন্দর করে বুঝবো। বুঝতে পেরেছো? পুরোটাকে সবগুলো রো এর তথ্যটাকে আমরা বলবো রেকর্ড, আর ইন্ডিভিজুয়াল ধরো এটা একটা কি বলতো? শুধু মিনাল একটা কি? ডাটা। থ্যাংক ইউ, যে ডাটা বলেছো, এই যে দেখো ডাটা আইটেম, এটা একটা ডাটা অথবা কলাম ভ্যালু, হয় ডাটা অথবা কলাম ভ্যালু, তুমি মনে রাখবে এটা একটা ডাটা। তাহলে আমরা কিন্তু শিখে ফেললাম, আমাদের কি শিখে ফেললাম? এটা শিখলাম যে ডাটা বেইজে ডাটাগুলো টেবিল আকারে থাকে, সেই টেবিলটার কলামকে আমরা বলবো ফিল্ড, অ্যাট্রিবিউট, আর সবগুলো রো এর ইনফরমেশনকে একসাথে বলবো রেকর্ড অথবা টেবলস, অথবা এবং প্রত্যেকটা একটা একটা ভ্যালুকে বলবো ডেটা অথবা কলাম ভ্যালু, তাই না বাবা? হ্যাঁ, সবাই মাইকটা অফ করে একটা প্রশ্ন বলো তো বাবারা, এই টেবিলের কোন ভ্যালুটা কখনোই কারোর সাথে একরকম হবে না, সবসময় ইউনিক থাকবে? আইডি ঠিক আছে, ঠিক, থ্যাংক ইউ সো মাচ। আইডি। তোমার স্কুলের রোল নাম্বার তোমার ক্লাসে তোমার মতো কি আর কারো আছে বলো তো? যে বলেছো নেম, তুমি নিজেই চিন্তা করো তো, একই নামের তোমার ক্লাসে কেউ নেই বাবা? আছে, তাই না? ধরো যার নাম জরিনা, আরেকজনের নামও তো জরিনা হতে পারে, তাই না?
ইয়েস ম্যাম। Yes, ma'am. ওকে, গুড। তোমরা যদি বুঝতে পারো এটা হচ্ছে আমাদের আনন্দ, যে তোমরা যদি বুঝতে পারো ঠিক মতো। হ্যাঁ, শিওর। আমি এই যে কলামের একটা অল্টারনেটিভ নাম বলেন আপনি, ফিল্ড আর অ্যাট্রিবিউটস, এই দুইটাই কি এর এক্সট্রা নাম নাকি আরো আছে? এন্টিটি নেম আরো অনেক কিছু আছে, কিন্তু তোমাদের এই রেঞ্জে আমরা আপাতত এতটুকুই বলবো। আর আরো যদি থেকে থাকে বাবা, সেটা হচ্ছে আরো অনেক, যখন তুমি ডাটা কানেক্টিভিটি করবা ডাটাবেজের সাথে, তখন ওগুলো দু একটা ইউজ হয়। হ্যাঁ, কিন্তু এইটা হচ্ছে ইউনিক, এই নামগুলো এগুলো খুব মোস্ট কমন। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। মিস আইডি কি কলাম ভ্যালুস হবে না? কোনটা? আইডি এই রোটা কি কলাম ভ্যালুস হবে না? বাবা, আইডি কি একটা রো নাকি একটা কলাম বাবা? এই যে এটা একটা রো নাকি কলাম? এই যে দেখো তো, এটা একটা কি রো নাকি কলাম? Column. কলাম। আচ্ছা, হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে মিসো ইন্ডিভিজুয়ালি একটা কলাম ভ্যালু কিনা, তাই না? তুমি হয়তো বা এটা বলেছো। এটা যেহেতু জি। হেডিং, এটা টেবিল হেডিং যখন থাকে, তখন এটা কখনোই একটা কলাম ভ্যালু না, ও তখন ইন্ডিভিজুয়াল একটা ফিল্ড হয়ে যায়। টেবিলের হেডিং এর যে কলাম ভ্যালুটা, সেটা কখনোই আর সিম্পল কলাম ভ্যালু থাকে না, তখন সেটা কি হয়ে যায়? একটা ফিল্ড। বুঝতে পেরেছো বাবা? জি। ওকে, থ্যাংক ইউ। তুমি একটা খুব সুন্দর কোশ্চেন করেছো, এটা এমসিকিউ তো আসার মতো। হ্যাঁ, তো আমাদের কনসেপ্ট আমরা ক্লিয়ার করব। দেখো, এখানে এই টেবিলের ক্ষেত্রে দেখো, ওর কালারটা কিন্তু একটু ডিপ, আর ওরা কোনো কালার করা আছে? মানে ও যে একটু ওদের থেকে আলাদা, এই টেবিলে যিনি এটা তৈরি করেছেন তিনি এটা দিয়েও বুঝিয়ে দিয়েছেন যে এটা হচ্ছে ফিল্ড। ফিল্ড কখনোই তোমার কোনো রো অথবা সরি কোনো কলাম ভ্যালু অথবা কোনো রেকর্ডের অন্তর্ভুক্ত আলাদা, মানে একসাথে কিছু না, এটা একটা আলাদা ফিল্ডের আন্ডারে সমস্ত ডাটা থাকে। আচ্ছা, যাই হোক, আমরা যেটাতে ছিলাম যে ইউনিক ডেটা কোনগুলো। আইডি হচ্ছে একটা ইউনিক ডেটা, যেটা কখনোই কারোর সাথে একরকম হবে না। যেমন একটা মানুষের একই নাম একই ক্লাসে দুজনে থাকতে পারে, ডেফিনেটলি এজ তো ম্যাক্সিমামের সেমই থাকে এক একটা ক্লাসে, আর কোর্স তো আরো সেম থাকবে। যেই ভ্যালুটা একটা টেবিলের, যেই ভ্যালুটা কখনোই কারোর সাথে মিলবে না, সেটাকে বলা হয় প্রাইমারি কি। সেই কলামটাকে বা সেই ফিল্ডটাকে বলা হয় প্রাইমারি কি। এবং তুমি ডাটাবেজ নিয়ে যখন কাজ করবে, তুমি তখন একজন ভালো ডাটাবেজ অ্যানালাইসিস, ডাটাবেজ ইঞ্জিনিয়ার ভালো হতে পারবে যখন তুমি একটা টেবিল তৈরি করলে এবং সেটা প্রাইমারি কি দিলে, একটা স্ট্রং প্রাইমারি কি দিলে। মনে রাখবে বাবারা, কোনো টেবিল, ডেটাবেজের কোনো টেবিল প্রাইমারি কি ছাড়া এটা হয় না, এটা কল্পনাও করা যায় না। কারণ একটা অদ্বিতীয় ভ্যালু থাকলেই তখন তাকে ওই টেবিলটার প্রত্যেকটা ভ্যালুকে আলাদা করে আইডেন্টিফাই করা যায়। প্রাইমারি কি ইজ মাস্ট। প্রাইমারি কি ছাড়া আমরা ডাটাবেজের টেবিল আমরা ভাববো না। তাহলে আমাদের এই টেবিলের প্রাইমারি কি কোনটি বলতো? আইডি, তাই না? আইডি আচ্ছা, ID. এবার আমি এবার একটা কোশ্চেন করি। আইডি। ওকে, হ্যাঁ, আমি একটা কোশ্চেন করি, তোমরা সবাই শুনো। ধরো একটা টেবিলটার নাম হচ্ছে একটা টেবিলের নাম হচ্ছে কাস্টমার ইনফরমেশন। সেই টেবিলে আছে নাম, নেম, কাস্টমার আইডি, কাস্টমার অ্যাড্রেস। বলো তো ওই টেবিলের প্রাইমারি কি কোনটি হবে? Customer ID. কাস্টমার আইডি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে তোমাদেরকে আমি পড়াতে এসেছি, বাট তোমরা আমার থেকে অনেক ভালো পারো। ফ্যান্টাস্টিক। চলো আমরা পরের টপিকসে চলে যাই। ডাটাবেজের প্রয়োজনীয়তা। একটা ডাটাবেজ আমরা কেন তৈরি করি? এবার কোনো একজন মেয়ে, একটু আগে একটা ছেলে পড়েছিলে, একটা মেয়ে শুধুমাত্র হেডিং গুলো পড়বে, মানে টাইটেলটা পড়বে। ওকে ম্যাম আমি পড়ি। হ্যাঁ, আমি একটা মেয়েকে পড়তে বলেছি। হ্যাঁ, ডাটাবেজের প্রয়োজনীয়তা, রিপোর্ট ও বিশ্লেষণ, সহজ আপডেট, ডাটা সংগতি, ডাটা সুরক্ষা, মাল্টি ইউজার অ্যাক্সেস, দ্রুত তথ্য প্রাপ্তি এবং সংগঠিত ডাটা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বাবা। দেখো, আমরা ডাটাবেজ আমরা যখন কোনো কাজ করি, আমরা কি এমনি এমনি করি নাকি অবশ্যই কোনো প্রয়োজন থাকে বলে করি? অবশ্যই কোনো প্রয়োজন ছাড়া পৃথিবীর কোনো মানুষ কোনো কাজ করে না। গুড।
তাহলে আমরা ডাটাবেজ কেন, মানে আমাদের তো খাতা কলমে আমরা লিখিয়ে রাখতে পারতাম আগে যেভাবে আমাদের বাবারা চাচারা দাদারা লিখতো। কেন আমরা সেটা না করে কেন আমরা কম্পিউটারে এই ডাটাবেজ গুলো এভাবে তৈরি করছি, টেবিল আকারে ডাটাগুলো রাখছি? কারণ আমার হ্যাঁ, যখন আমার কোনো রিপোর্ট প্রয়োজন হয় যেন আমি একদম নির্ভুল একটা রিপোর্ট সাথে সাথে প্লেস করতে পারি এবং সেটা নিয়ে যেন বিশ্লেষণও করতে পারি, সহজে আপডেট করা যায়। তোমরা তোমাদের মোবাইলে যখন কাউকে প্রয়োজন হয়, তোমার প্যারেন্টস যখন কাউকে প্রয়োজন হয়, সাথে সাথে প্যারেন্টস ফোনটা নিয়ে জাস্ট কন্টাক্ট থেকে নামটা সার্চ করে ফোন দিতে পারে, তাই না? এটা কি এই যে তোমার ফোনে, তোমাদের বাবা মার ফোনে যে এই যে কন্টাক্ট নাম্বার গুলো রাখা, এটা কি একটা ডাটাবেজ না বাবা, বলো তো? Yes, ma'am. Yes, হ্যাঁ, ma'am. এবং সহজে আপডেট Yes, করা ma'am. যায়। হ্যাঁ, কারো যদি নাম আমার আপডেট করতে হয় আমরা সহজে সেটা করতে পারি। ডাটার সঙ্গতি মানে ওই যে সঠিক ডাটা সঠিক এবং সামঞ্জস্যতা রাখা। ধরো তোমার কোন একটা ফ্রেন্ডের নাম হচ্ছে মিস্টার এ, তোমার আম্মু তখন সেভ করবে যে মাই সন্স ফ্রেন্ড মিস্টার এ। এটা তো একটা সঙ্গতিপূর্ণ ডাটা স্টোর করার সুন্দর একটা প্রক্রিয়া। তো মানে ডাটা যেন সঙ্গতিপূর্ণ হয়, তো ডাটাবেজে আমরা সঙ্গতিপূর্ণই ডাটা রাখতে পারি। সংগঠিত ডাটা, যে ডাটাটা তোমার সুন্দর করে গুছানো থাকবে। দ্রুত তথ্য প্রাপ্তি, একটু আগেই বললাম যে আমি সহজেই কল দিতে পারি। মাল্টি ইউজার এক্সেস, মাল্টি ইউজার এক্সেস হচ্ছে, ধর আমি ফোনের কথাই যদি বলি, তুমি ফোনে থেকে তোমার ফোন ডাটাগুলো এত সুন্দরভাবে সেভ করে রাখে, তুমি যদি চাও তুমি তোমার ফোন থেকে, তোমাদের প্যারেন্টস এর ফোন থেকে তোমার প্যারেন্টস চাইলেই 2-3 জনকে একসাথে একটা গ্রুপ কল বা ভয়েস কল দিতে পারে। তাহলে কি হলো যে এখানে তোমার প্যারেন্টস 3টা ইউজারকে একসাথে করে কথা বলছে। আবার কম্পিউটারের ক্ষেত্রে মাল্টি ইউজার এক্সেস হচ্ছে, আমি আমার একটা অফিসে চাকরি করি, সেখানে আমি ধর একটা ডাটাবেস টেবিল বোঝা আমার যাচ্ছে না ম্যাম। রেখে দিয়েছি। Ma'am, ওই lag অফিসে Ma'am, বোঝা যাচ্ছে না। বোঝা কথা যাচ্ছে বোঝা না? যাচ্ছে না। আচ্ছা, এখন বোঝা যাচ্ছে? Yes, ma'am. ঠিক আছে, আমরা সবাই আপাতত অডিট অফ করি, যদি বোঝা না যায় একজন বলবে। থ্যাংক ইউ। মাল্টি ইউজার এক্সেস হচ্ছে একটা ডাটাবেস যখন 2-3টা কম্পিউটার থেকে আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে মাল্টি ইউজার এক্সেস। এবং ডাটার সুরক্ষা, আমরা আর একটা ডাটার প্রশ্ন, সুরক্ষা হ্যাঁ শিওর। আমি যে মাল্টি ইউজার অ্যাক্সেসটা বুঝাইলেন, আচ্ছা হ্যাঁ, লিনাক্স সার্ভার কি একটা ডাটাবেস হবে? লিনাক্স সার্ভার ডেফিনেটলি, এটা একটা অপারেটিং সিস্টেম, তো রাইট? বাট আমি লিনাক্স সার্ভারে যদি একটা ডাটাবেস বানাই, এখন ওইখানে শুধুমাত্র আমি আমার সিস্টেম দিয়ে অ্যাক্সেস করি, তাহলে তো মাল্টি ইউজার অ্যাক্সেস হচ্ছে না, তাহলে এই ক্রাইটেরিয়া বাদ পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কি কোনো সমস্যা? তুমি এটা যেহেতু ওপেন সোর্স, তুমি একটা টেবিল বানিয়ে ওখানে রেখে দিচ্ছ, তুমি যদি কাউকে পারমিশন দাও, সে কি এট এ টাইম তোমার সাথে এটা অ্যাক্সেস করতে পারবে কি পারবে না? হ্যাঁ, পারবে। হ্যাঁ, বুঝতে পেরেছো এবার? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আর ডাটার সুরক্ষা আমরা সবাই জানি, ডাটাবেসটা আমরা সবাই ব্যবহার করি এই কারণে যেটা অনেক বেশি সিকিউর। সে আমার আগের যুগের আমাদের সেই খাতা কলমের থেকে এটা অনেক অনেক বেশি সিকিউর। ওকে, এবার আমরা একটু সুন্দর টপিকসে চলে যাই, ডাটাবেজের গঠন এবং উদ্দেশ্য। আমরা এটা ডাটাবেসটা কেন, তো একটু আগে শুনে দেখেছি যে প্রয়োজন কেন, আর এখন হচ্ছে আমরা প্রয়োজন আছে যে বুঝে আমরা এটা তৈরি করা শুরু করলাম। তো এটার গঠনে কি থাকতে হবে এবং এটার উদ্দেশ্যটা কি, এগুলো হচ্ছে বুকিশ পড়াশোনা, তোমার মাথায় একটু থাকতে হবে। ছোট ছোট এমসিকিউ আসলে যেন তোমার কোনো ধরনের ভুল না হয়। সংরক্ষণ এবং সঠিক ব্যবস্থাপনা, অ্যাপ্লিকেশন থাকতে হবে, মানে অ্যাপস থাকতে হবে ব্যবহার করার জন্য। সমন্বয় এবং শেয়ারিং, একটু আগে আমাদের একজন খুব সুন্দর একটা প্রশ্ন করলো, ফ্যান্টাস্টিক একটা কোশ্চেন করলো। ওর প্রশ্নটা ছিল সমন্বয়। ও একটা কোনো কিছু আপলোড করলো এবং সে যদি শেয়ার করার পারমিশন দেয়, সেটা কিন্তু শেয়ার করতে পারি আমরা। তো এই যে যেমন ছোট্ট একটা কথা বলি, যে গুগল ড্রাইভে আমরা কোনো একটা ডাটা রেখে যখন এটা শেয়ার দিই, আমার একটা ছোট্ট ডেটা, ইট নট নেসেসারি যেটা একটা টেবিলেই সবসময় একটা ডাটা বেজ হবে। তোমার ধরো 10টা ভিডিও তুমি শেয়ার তোমার একটা ক্লাউডে রাখলে, সেটা তুমি শেয়ার করলে, তো ইটস অলসো অ্যান এক্সাম্পল অফ শেয়ারিং ডাটাবেস। তো সমন্বয় করা যায় এবং শেয়ার করা যায়। দ্রুত এক্সেস এবং পুনরুদ্ধার, আমরা সবাই জানি যে বিষয়টা কি, যে দ্রুত আমি যখন তখন আমি ডাটাবেজে ডাটা জমা থাকলে যখন তখন সেই ডাটাটা আমি নিয়ে কাজ করতে পারি। পরিবর্তন করা যায়, মানে হচ্ছে আপডেট করা যায়, চেঞ্জ করা যায়।
এখন এই যে ডাটাবেজ বলছি বিষয়টা তো আমি এতক্ষণ ধরে একটা টেবিল ভেবে ভেবে তোমাদেরকে বুঝালাম। এখন একটা সিস্টেম চালাতে হলে কি বাবা, তোমাদের স্কুলে তোমাদের তো ডেফিনেটলি তোমাদের নিয়ে একটা ডাটাবেজ আছে, স্টুডেন্ট আইডি। বলো তো একটাই কি টেবিল আছে নাকি আরো, মানে একটা ধরো টেবিল আছে স্টুডেন্ট ইনফরমেশন, আর কোন টেবিল থাকতে পারে তোমাদেরকে নিয়ে? জিনিস থাকতে পারে। Yes, হ্যাঁ, miss. যেমন স্টুডেন্ট রেজাল্ট, ভেরি গুড, স্টুডেন্ট রেজাল্ট, স্টুডেন্ট টিউশন ফিস, তাই না? তাহলে দেখো Performance. পারফরমেন্স, হ্যাঁ ধরো রেজাল্টের মধ্যে, হ্যাঁ, তার মানে Attendance. হ্যাঁ, তার মানে আমাদের বিষয়টা কি যে আমাদের কখনোই আমরা এটা ভাববো না যে ডাটাবেজ মানেই হচ্ছে যেটা নিয়ে আমি কাজ করছি সেখানে একটা টেবিল থাকবে, তাহলে ওটা কোনো সুন্দর ডাটাবেজ হলো না। ওই ওই আমাদের একটা কাজের জন্য অনেকগুলো প্যারামিটার থাকে, মানে অনেকগুলো আইটেম থাকে, সেটার জন্য ছোট ছোট বেশ কয়েকটা টেবিল থাকে। এই শোনা টেবিলগুলোর যাচ্ছে না। মধ্যে অন্যরা কি শুনতে পাচ্ছ? জি Yes, মিস। ma'am. Yes, ma'am. জি, ma'am. থ্যাংক ইউ বাবা। যে শুনতে পাচ্ছ না, মনে হয় তোমার নেটওয়ার্ক ড্রপ হচ্ছে বা এরকম কিছু, এটা হতেই পারে। রিলেশনাল ডাটাবেজ হচ্ছে বাবা যখন অনেকগুলা টেবিল থাকবে আর তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে এমন ভাবে দিবে যে একটা ডাটা চাইলে 2-3টে টেবিল থেকে ডাটা নিয়ে একটা রিপোর্ট তৈরি করা যাবে। এটা হচ্ছে RDBMS, রিলেশনাল ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। একদম সহজ একটা জিনিস। সেখানে প্রাইমারি কি আমরা তো বুঝিয়ে ফেলেছি একটু আগে। আচ্ছা, এই যে দেখো আমার এখানে কয়েকটা ফিল্ড আছে বাবারা। Ma'am, পাঁচটি। Ma'am, পাঁচটি। গুড, এটা প্রাইমারি পাঁচটি, কি ma'am. কোনটি? Ma'am, পাঁচটি। স্টুডেন্ট আইডি, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, এখানে Student হচ্ছে ID স্টুডেন্ট আইডি হচ্ছে আমার প্রাইমারি কি, এই যে আমরা এটা দেখতেও পাচ্ছি, এই যে স্টুডেন্ট আইডিটা হচ্ছে আমার প্রাইমারি। এবার আসো স্টুডেন্ট টেবিলের, ও আচ্ছা, তোমাদের জন্য আমি একটা জিনিস করেছি, এটা তোমাদের হয়তো বা আসবে না, কিন্তু আমি জানি তোমাদের মধ্যে অনেকের একটু ইন্টারেস্ট আছে। আমরা ডাটাবেস টেবিল কিভাবে তৈরি করি জানো? এখনকার মানুষরা কি করে, ওই আগের মতো এক্সেল ব্যবহার করে। ও আচ্ছা বাবা, হ্যাঁ তোমরা অনেকে তো করেছো, মাইকটা একটু অফ করো। হ্যাঁ বলো, এখন শুনতে পাচ্ছো? হ্যাঁ, জি, বলো। ম্যাম। এই রিপোর্টটা কোন ল্যাঙ্গুয়েজে করা হয়েছে? এইটাই SQL, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। আমি এটাই তোমাদেরকে এখন বলছিলাম, স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। কোডটাই কি মাই এসকিউএল দিয়ে করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একটা কোয়ারি ল্যাঙ্গুয়েজ বাবা। আমি সেই গল্পটাই বলছিলাম, সবাই আমার কথা নিশ্চয়ই শুনতে পাচ্ছ। ওই যে যারা একটু বেশি মাইক অন করে ফেলছো তখন অন্যরা শুনতে পায় না। হ্যাঁ, যাই হোক, আমি তোমাদের এই পরীক্ষাতে আসবে কিনা আমার মনে হয় না, কিন্তু আমার ওন ইন্টারেস্টে তোমাদেরকে দেখাচ্ছি যে এই যে টেবিলটা বাঁ পাশে দেখছো, এটার জন্য ডান পাশে যেই ক্রিয়েট টেবিল স্টুডেন্ট লেখা আছে ওখান থেকে একদম লাস্ট পর্যন্ত সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্টস, এই লেখাগুলো লিখতে হয়েছে। এই পুরো টেবিলটার জন্য এই লেখাগুলো লিখে তারপরে এই টেবিলটা তৈরি করতে হয়েছে। সবাই মিসের কথা বুঝেছো? এটাকে বলা হয় কোরি ল্যাঙ্গুয়েজ। কি ল্যাঙ্গুয়েজ? কোরি ল্যাঙ্গুয়েজ। গুড। হ্যাঁ, তোমাদের এইটা যে জানতে হবে একদমই নট নেসেসারি। এখন ম্যাম, এই প্লিজ আবার বলবেন। হ্যাঁ, আবার বলছি, সবাই মাইকটা অফ করো। এই যে একটা টেবিল দেখতে পাচ্ছ এখন বাবারা? Yes, এখন ma'am. এই Yes, টেবিলটা, miss. এই টেবিলটা কম্পিউটারে তৈরি করার জন্য এই কোয়েরি ল্যাঙ্গুয়েজটা লিখতে হয়েছে। কারণ মনে বলে না যে আমরা টেবিলটা কিভাবে তৈরি করব, টাইপ করে করে? নো, ডাটাবেজের টেবিল কিন্তু টাইপ করে করে তৈরি করা না, এরকম প্রোগ্রামিং দিয়ে। এই যে দেখো প্রথমে আছে ক্রিয়েট টেবিল স্টুডেন্ট, দেখেছো? তারপর স্টুডেন্ট আইডি, INT মানে ইন্টিজার, প্রাইমারি কি মানে স্টুডেন্ট আইডিটা হচ্ছে প্রাইমারি কি, নেম var ক্যারেক্টার 50 মানে নামের লেন্থটা হবে হচ্ছে 50, এইজ ইন্টিজার, ডিপার্টমেন্ট var ক্যারেক্টার 10, জিপিএ ডেসিমেল 3,2। 3,2 মানে হচ্ছে জিপিএটা 3টে সংখ্যার হবে, কিন্তু 2টা সংখ্যার আগে তোমার দশমিক পয়েন্ট থাকবে। এই যে যেমন এইটা দেখেছো,
তিনটা সংখ্যার এবং দুইটা সংখ্যার আগে কি আছে, এই যে দশমিকের পয়েন্ট আছে। দাঁড়াও, তোমাদের কিন্তু এই কোডিংটা বোঝার কোনো দরকার নাই বাবারা, যারা ভাবতে পারো যে আল্লাহ এটা পরীক্ষা আসবে কিনা। না, আমি আমার মনে হলো বাচ্চাগুলোর সাথে একদিন বসবো, তো আমি তাহলে ওদেরকে একটু ক্লিয়ারলি ডিটেলস একটু বুঝাই। তাহলে কি হলো, এই যে তিনটা সংখ্যার আর দেখেছো দুইটা সংখ্যার আগে একটা দশমিক আছে, এই লাইনটার জন্য কি লিখতে হয়েছিল, এই যে এই লাইনটা লিখতে হয়েছিল। আর এই যে স্টুডেন্ট চলে গেছে। কি চলে গিয়েছে, স্ক্রিন দেখো তো, অন্যরা বলো তো স্ক্রিন আছে না নাই? আমার তো মনে হয় আছে। হ্যাঁ আমি জানি আছে বাবা, তোমার তাহলে হয়তোবা কোনো নেটওয়ার্ক ড্রপ হয়েছে তো এজন্য চলে গিয়েছে। তো মিস, আমার একটা কোশ্চেন আছে, উপরে যে ক্রিয়েটেবল স্টুডেন্টস, এটা কি আগে লিখতে হবে নাকি পরে লিখতে হবে? এটা আগে হবে, এটা সবার আগে লিখতে হবে, তখনই কম্পিউটার বুঝবে যে ও আচ্ছা একটা টেবিল ক্রিয়েট করতে হবে। এই কোডিং এর ফার্স্ট, এটা কি পাইথন দিয়েও হয়? হ্যাঁ বাবা হবে। তো ডাটাবেস তো পাইথন দিয়েও সব হবে, বাট ডাটাবেজের জন্য তোমার হচ্ছে এসকিউএল ফ্যান্টাস্টিক। আর পাইথন দিয়ে কিন্তু তোমার এরকম ডাটাবেজ সিস্টেমে কাজ করার মতো টেবিল না, এটা তোমার এসকিউএল ল্যাঙ্গুয়েজ দিয়ে, কোয়েরি ল্যাঙ্গুয়েজ দিয়ে ভালো, বেস্ট। পাইথন দিয়ে তো আর পৃথিবীর সবকিছু হয় না, এগুলো অ্যাপস ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা, আমরা তাহলে একটু পরেরটাতে যাই, কারণ আমাদের সময় একদম সীমিত। আরেকটা জিনিস শিখবো আমরা, একটা তো শিখেছি প্রাইমারি কি, এখন শিখবো ফরেন কি। কি এটা দেখার কিচ্ছু দরকার নাই, আমরা এই টেবিলটাকে দেখি। বলো তো এখানে কয়টা টেবিল আছে বাবারা? প্রথমটা হচ্ছে কোর্সেস, তাই না? কোন টেবিল? কোর্স। আর দ্বিতীয়টা হচ্ছে তাই না? আচ্ছা, কোর্স টেবিলের ফিল্ড কয়টা বাবারা? দুইটা, রাইট? দুইটা। আর স্টুডেন্ট টেবিলের ফিল্ড কয়টা? চারটা। বলো তো কোর্স টেবিলের প্রাইমারি কি কোনটা? কোর্স আইডি। হ্যাঁ, আর স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি কোনটা? আচ্ছা, স্টুডেন্ট আইডি কেন কোর্স আইডি না? স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি কোর্স আইডি না কেন? ম্যাম, কারণ কোর্স আইডি সেমও হতে পারে। ভেরি গুড, কারণ এখানে অনেক স্টুডেন্ট থাকে এবং ম্যাক্সিমাম স্টুডেন্টের কোর্স আইডি সেম হবে। কিন্তু কোর্স টেবিলে কি কোর্স আইডি কখনোই সেম হবে কারোর সাথে কারো? নো। এখন এই টেবিলের এটা হচ্ছে প্রাইমারি কি, আর এই টেবিলের স্টুডেন্ট হচ্ছে প্রাইমারি কি। এখন দুইটা টেবিলের মধ্যে তো আমি একটা রিলেশন তৈরি করতে যাব, কারণ দুইটা টেবিলের মধ্যে রিলেশন তৈরি করলে রিপোর্ট করার সময় একটা টেবিলে কাজ করলে অটোমেটিক অন্য টেবিল থেকে আমি ডাটা পাবো। এর জন্য বলতো দুই টেবিলের মধ্যে কমন কলাম কোনটা? তাহলে এই টেবিলের জন্য সেকেন্ড টেবিলের জন্য এই কোর্স আইডিটা হচ্ছে ফরেন কি। ফরেন কি বুঝতে পেরেছো? সেকেন্ড টেবিলের জন্য কোর্স আইডি হচ্ছে ফরেন কি। আচ্ছা, কিভাবে বুঝবো এটা ফরেন কি নাকি প্রাইমারি কি? এই যে আমাদের স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি কোনটি বাবা? স্টুডেন্ট আইডি, তাই না? ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন যখন দুইটা টেবিল থাকবে, দুইটা টেবিলের মধ্যে তোমাকে খুঁজতে হবে দুইটার মধ্যে কমন কলাম কোনটি আর কোন কলামটা ইউনিক এই দুটার মধ্যে। কোর্স আইডিটা একটা টেবিলের প্রাইমারি কি, তার মানে ডেফিনেটলি ওইটা হচ্ছে পরের টেবিলের ফরেন কি হবে। যেমন ধরো কোর্স আইডিতে যদি এমন থাকতো এইজ, কোর্স আইডি টেবিলে যদি ধরো এখানে যদি এইজ থাকতো, মিস লিখে দিচ্ছি দেখো, এখানে যদি ধরো আরেকটা ফিল্ড থাকতো এবং তার নাম যদি হতো এইজ, আর এখানেও এইজ আছে, এইজ কি আমাদের ফরেন কি হতো বলতো? ফরেন কি কারণ ফরেন কি তখন আমি করবো যে কিটা অন্যটা টেবিলে প্রাইমারি কি থাকবে, তাহলে আমাদের সহজেই কোর্স আইডিটা হয়ে গেল আমাদের পরবর্তী টেবিলের কমন কি হবে? জি বাবা, নাহলে কি কমন কি হবে এটা?
কমন কি, হ্যাঁ কিটা হয়ে যাবে, এইচটা হয়ে যাবে কমন কি, আর কোর্স আইডিটা হয়ে গেল তোমার ফরেন কি। আমি আমরা স্যার কি একটু আবার বুঝাবো? আবার বুঝাবো, দেখি এখানে কোনো, আমরা আগে এটা একটু বুঝি, তাহলে দেখবো যে সহজ হবে। তারপরে আমি আবার ব্যাকে যে আমি তোমাদের আবারও ফরেন কিটা বুঝিয়ে দেব। প্রাইমারি কি ও ফরেন কি এর মধ্যে পার্থক্য। সংজ্ঞা: একটি টেবিলের প্রতিটি রেকর্ডকে অনন্যভাবে চিহ্নিত করে প্রাইমারি কি। এই যে অনন্যভাবে মানে ইউনিকলি চিহ্নিত করে প্রাইমারি কি। আর ফরেন কি হচ্ছে অন্য টেবিলের প্রাইমারি কি এর সাথে সম্পর্ক তৈরি করে। অন্য টেবিলে কার সাথে সম্পর্ক তৈরি করে? প্রাইমারি কি। গুড। প্রাইমারি কি দেখো উদ্দেশ্য, এর উদ্দেশ্যটা কি? ডাটা ইউনিক ও ইন্টিগ্রিটি বজায় রাখা। আর ফরেন কি এর উদ্দেশ্য হচ্ছে টেবিলগুলোর মধ্যে সম্পর্ক তৈরি করে। যদি এটাই হয়, ধরো আমরা এই দুটা বিষয় শিখলাম, এই দুটোই আমরা এখন চেক করি। বলো এবার যে আমাকে বলছে আরেকটু বুঝিয়ে দাও, একটু বলছি বাবা। এই কোর্স টেবিলটার ফিল্ড কয়টা? দুইটা, কোর্স আইডি আর একটা হচ্ছে কোর্স নেম। আর আইডিটা হচ্ছে এই কোর্স টেবিলের প্রাইমারি কি। এতটুকু কি আমরা বুঝেছি? হ্যাঁ। এইবার আসো, স্টুডেন্ট টেবিলের ফিল্ড হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা। এখন স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডি হচ্ছে প্রাইমারি কি। ওকে, আমি চাচ্ছি আমি এই দুই টেবিলের মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে। কার মাধ্যমে সম্পর্ক তৈরি করব বলো? এখানের মধ্যে হ্যাঁ ফরেন কির মাধ্যমে। টেবিলের সম্পর্ক কার মাধ্যমে তৈরি করা যায়? ফরেন কির মাধ্যমে। এবার আমরা কিভাবে খুঁজবো জানো? তো দেখি তো ফরেন কি তৈরি করতে হলে তুমি আগে খুঁজবে যে এই টেবিলের এমন কি আছে যে অন্য একটা টেবিলের প্রাইমারি কি ছিল। তুমি এখানে তাকায় দেখবো, ও আচ্ছা মিস্টার কোর্স আইডি আছে, উনি তো অন্য একটা টেবিলের প্রাইমারি কি ছিল। তুমি তখন চোখ বন্ধ করে এদের মধ্যে একটা কি করে ফেলবা? সম্পর্ক তৈরি করে ফেলবা। যখনই তুমি একে ফরেন কি বানাই দিবা তখনই এই দুই টেবিলের মধ্যে কি হয়ে গেল? লিংক হয়ে গেল। লিংক রিলেশন হয়ে গেল। বুঝতে পেরেছো কি? ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন? ম্যাম আমার কোশ্চেন আছে। হ্যাঁ শিওর। ম্যাম কমন কি এর মাধ্যমে কি সম্পর্ক তৈরি করা যায়? কমন কি এর মাধ্যমে সম্পর্ক তৈরি করা যায়? তোমার সম্পর্ক তৈরি করতে হলে বাবা তোমাকে প্রাইমারি কি দেন ফরেন কি এটা হয়ে আসতে হবে। আর কমন কি এর মাধ্যমে ধরো এখানে যদি 4-5টা টেবিল থাকতো, এই 4-5টা টেবিলের ক্ষেত্রে লাস্টের যে টেবিলের সাথে সম্পর্ক অন্যান্য সবগুলো টেবিলের হতো, সেটা হচ্ছে একটা কমন কি ফ্যাক্ট। কিন্তু তোমাকে ফরেন কি দিয়েই টেবিলটা সম্পর্কটা রিলেশনটা এস্টাবলিশ করতে হবে। কমন কি যেমন ধরো আমি দুইটা এইজ আছে, এইজ দিয়ে কি আমি সম্পর্ক তৈরি করতে পারতাম বাবা? পারতাম না। তারপরে প্রত্যেক টেবিলে সিরিয়াল নাম্বার থাকে তাই না, SL, ও একটা কমন কি, কিন্তু ও কি কোনো সম্পর্ক তৈরি করতে পারবে বলো? পারবে না। যদি তোমার প্রশ্নটা সুন্দর, যদি এরকম MCQ তে আসে তখন ডেফিনেটলি অ্যান্সার হবে ফরেন কি, যে নিচের কোনটির মাধ্যমে সম্পর্ক তৈরি করা যায়, তখন আমরা দিব ফরেন কি। আচ্ছা এবার আসো, আমরা যে এটা পড়ছিলাম, ডিফারেন্সটা পড়ছিলাম, এটা একটু দেখি। একটি টেবিলের সংখ্যা, প্রতিটি টেবিলে কেবলমাত্র একটি প্রাইমারি কি থাকতে পারে, একটি টেবিলে একাধিক ফরেন কি থাকতে পারে। খুব স্বাভাবিক। ধরো এমন একটা টেবিল, যেই টেবিলের যে ইনফরমেশন গুলো আছে ওগুলো দিয়ে আগে দুইটা টেবিল তৈরি ছিল, তো ওই দুইটা টেবিলে দুইটা প্রাইমারি কি আছে এবং দুইটা প্রাইমারি কি থার্ড টেবিলের রয়ে গেছে, তো তখন কি হবে? ওই টেবিলে দুইটা ফরেন কি তৈরি হবে। আচ্ছা, ডুপ্লিকেট ভ্যালু, একই মান একাধিকবার থাকা যাবে না, ডুপ্লিকেট ভ্যালু থাকতে পারে। যেহেতু একাধিক রেকর্ড থাকবে, অতএব আমরা একটু আগেই দেখেছি আমাদের কোর্স আইডি ডুপ্লিকেট ছিল, তো ফরেন কির ক্ষেত্রে ডুপ্লিকেট ভ্যালু থাকতেই পারে। নাল ভ্যালু মানে হচ্ছে কোনো ভ্যালু নাই এরকম থাকা যাবে কিনা। প্রাইমারি কি কখনোই নাল হতে পারে না, ফরেন কি নাল হতে পারে যদি সম্পর্ক বাধ্যতামূলক না হয়। কোথায় থাকে? নিজের টেবিলের জন্য ব্যবহার হয়, অন্য একটি টেবিলে প্রাইমারি কিতে রেফার করে। আমি চেষ্টা করেছি তোমাদের জন্য যত সহজভাবে পার্থক্যগুলো তৈরি করা যায়। তোমাদের যে PDF টা আছে সেখানেও আছে, বাট আমার মনে হয়েছে যে
আমি আর একটু সহজভাবে তোমাদের জন্য কিছু একটা তৈরি করি। আচ্ছা, তোমরা তো রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট শিখে গেলে ইনশাল্লাহ। এর কিছু জনপ্রিয় উদাহরণ, এই যে একটু আগে আমি তোমাদেরকে এর মধ্যে কোনটা দেখিয়েছি বলো তো? ম্যাম MySQL MySQL দেখেছি। ওই MySQL এর যে ডাটাবেস সেটা হচ্ছে ওরাকল ডাটাবেস, আর মাইক্রোসফটের যেটা সেটা বলা হয় মাইক্রোসফট এসকিউএল সার্ভার। তোমরা এখন অনেক ছোট মানুষ, আর একটু বড় হবে, বাট তোমাদের বয়সে আমি কিচ্ছু এগুলো পারতাম না, মাশাআল্লাহ তোমরা অনেক কিছু পারো। তো এইগুলোর সাথে যত তোমরা ডাটাবেস নিয়ে আগাবে তোমাদের এই টপিকস গুলোর সাথে পরিচয় হবে। তবে এই যে 3টে লাইন দেখছো খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য। আসতেই পারে যে মাইক্রোসফট দ্বারা উন্নত ডাটাবেস সিস্টেম কোনটি, তখন তুমি কোনটা লিখবে? মাইক্রোসফট এসকিউএল সার্ভার। গুড। আচ্ছা, এবার আসো প্রশ্নের উত্তর পর্ব। দেখি আমার প্রথম প্রশ্নের উত্তরটা কে দিতে পারে। একটি ডাটাবেসের প্রাইমারি কি কি? যেটি অন্য কোনো এর সাথে মিলে যাবে না। তোমরা শুধু এবিসিডি লিখো, এবিসিডি লিখো, কেউ মুখে বলবে না। তোমরা শুধু টাইপিং এর জায়গায় এবিসিডি কোনটা হবে আনসার সেটা লিখো। চ্যাট অফ করা, চ্যাট ওপেন না। আচ্ছা, চ্যাট অফ করা আছে? চ্যাটকে অন করে দেওয়া হয়েছে। আচ্ছা, হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, যারা ডি লিখেছো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখেছি, ফ্যান্টাস্টিক, ম্যাক্সিমাম ঠিক লিখেছো। ওকে। আচ্ছা, আমাদের আরো কোশ্চেন আছে। এখন এখন আর কেউ লিখো না, হ্যাঁ? আমাকে শুধু বলো একটি ক্ষেত্র Okay, ma'am. যা নাল মান গ্রহণ করতে পারে। এটা কেন লিখেছো বাবা? প্রাইমারি কি কি নাল নাল মানে বুঝছো? একদম খালি। তাহলে এটা অ্যান্সারটা কি হবে? এ গুড। আমি একটু বুঝিয়ে বলি। একটি টেবিলে প্রতিটি রেকর্ডকে অনন্যভাবে চিহ্নিত করে। অনন্য মানে কি বলতো? ইউনিক, একটার সাথে আরেকটা মিলে যায় না। হ্যাঁ। আর বিতে কি ছিল? অন্য একটি টেবিলের রেফারেন্স। অন্য একটি টেবিলের রেফারেন্স কে বলতো? ইউনিক ফরেন কি? ভেরি গুড। ফরেন কি? সিতে ছিল একটি অনন্য চিহ্ন। আমাদের প্রাইমারি কি কোনো চিহ্ন? ন। আর ডিতে ছিল একটি ক্ষেত্র যা নাল মাল গ্রহণ করতে পারে। অতএব এটাও হবে না। বন্ধ করতে বলেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চ্যাটিং অপশনটা বন্ধ করে দেন। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, ঠিক আছে, এরপর আর লেখার দরকার নেই, আমাকে মুখে বললেই হবে। দেখি এটা একটু পড়ো। নাম্বার 2। ম্যাম বি নাম্বারটা হবে। ম্যাম বি নাম্বার বি নাম্বার বি নাম্বার মিস বুঝেছি, তোমরা সবাই বুঝেছো। ওকে বাবা, তাহলে মিস একটু বলি ডাটাবেজে ফরেন কি কি কাজ করে। প্রথমটা আছে এটি একটি টেবিলের প্রত্যেকটি রেকর্ডকে অনন্যভাবে চিহ্নিত করে। এটা কি হবে আনসার? প্রাইমারি কি? ফ্যান্টাস্টিক। এটি দুটি টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করে। গুড। আচ্ছা বাবা, এখানে যদি থাকতো এটি অনেকগুলো টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করে, উত্তরটা কি হতো? কমন কি? গুড। এটি টেবিলের কাঠামো নির্ধারণ করে। এটাও না, কাঠামো নির্ধারণ করার কাজ কখনোই ফরেন কির কাজ নয়। এটি অনেক পরিমাণ ডাটা সংরক্ষণ করে। এটা কোনো সার্ভার না, তাই না? এটা একটা সিম্পল কি। অতএব এটার আনসার হচ্ছে এটি দুটি টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করে। 3 নাম্বার, আমি এটা একটু আগে বুঝিয়ে আসছি, দেখি কে বলতে পারবে। এসকিউএল এ var ক্যারেক্টার ডেটা টাইপের বৈশিষ্ট্য কি? এটা তোমাদের পরীক্ষায় নাও আসতে পারে। হ্যাঁ, আমি এসকিউএল এর একটা কোশ্চেন জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি, আর কিচ্ছু না। প্রশ্ন 3 এ এ হবে। হবে মনে হয়। ডি হবে, বি। আচ্ছা, কে বলেছো? আচ্ছা, আমি এটা মিস বলি, এটি শুধুমাত্র মিস একটু বলি, এটি শুধুমাত্র সংখ্যা সংরক্ষণ করতে পারে। শুধুমাত্র সংখ্যা সংরক্ষণ করার কাজ হচ্ছে বাবা জানো, তোমাদের পড়াইনি, বাট আমি তোমাদের কোশ্চেন করেছি, আমি সরি। ইন্টেজার আইএনটি, হ্যাঁ, ও হচ্ছে শুধুমাত্র সংখ্যা নিয়ে কাজ করে। বি, এটি নির্দিষ্ট দৈর্ঘ্যের টেক্সট সংরক্ষণ করে।
বিটার পরে আমি আগে সিতে যাই, তারপর বি নিয়ে বলবো। এটি পরিবর্তনশীল দৈর্ঘ্যের টেক্সট সংরক্ষণ করে। ডি, এটি শুধুমাত্র পূর্ণ সংখ্যা সংরক্ষণ করে। দেখো, var ক্যারেক্টার, এটি নির্দিষ্ট দৈর্ঘ্যের টেক্সট সংরক্ষণ করে, মানে হচ্ছে একটা নির্দিষ্ট দৈর্ঘ্য পর্যন্ত সেই ক্যারেক্টার নিয়ে কাজ করে। যদি তাই হতো তাহলে টেক্সট দিয়েই হতো। এটি সি, এটি পরিবর্তনশীল দৈর্ঘ্য, মানে তুমি যত বেশ অনেকটা দৈর্ঘ্য নিয়ে তুমি যদি কাজ করতে চাও, দৈর্ঘ্য বলতে হচ্ছে অনেক বেশি সাইজের একটা ডেটা নিয়ে যেখানে তোমার ABCD থাকবে, সেটা নিয়ে তুমি যদি কাজ করতে চাও তখন হচ্ছে var ক্যারেক্টার ব্যবহৃত হয়। এটা একটা ডাটা টাইপ। যেমন তোমাদেরকে আমি যদি একটু দেখাই, ছোট্ট মানুষগুলো, আচ্ছা বলো তো, এই যে স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডি এবং রহিম, করিম, এইজ, কোর্স, এই ডাটাগুলোর মধ্যে একটা পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি? সবগুলোর মধ্যে ডেটা আছে। স্টুডেন্ট আইডি ইন্টিজার নাম্বার, সবগুলোর এজ মধ্যে ইন্টিজার data নাম্বার, আছে। কোর্স আইডি ইন্টিজার নাম্বার, নেম হচ্ছে স্ট্রিং ভ্যালু। হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ, আমি এটাই জানতে চেয়েছিলাম। এটা হচ্ছে কি জানো, এটা হচ্ছে যেটা ও এইমাত্র সুন্দর করে বললো, সেটা হচ্ছে এটার পার্থক্যটা হচ্ছে কিসে, ডাটা টাইপে। দেখো, একটা হচ্ছে 1 2 3 আর একটা হচ্ছে ABCD দিয়ে লেখা নামগুলো, এটা হচ্ছে ডাটা টাইপ এবং ইন্টিজার। ইন্টিজার। হ্যাঁ, এই যে এখন আমরা যদি একটু দেখি, দেখো বাবা, এখানে স্টুডেন্ট আইডি, এই যে ডাটা টাইপটা কোথায় লেখা হয় দেখো, এই যে দেখেছো, স্টুডেন্ট আইডি INT মানে ইন্টিজার, নেম var ক্যারেক্টার, বেশি পরিমাণ ডাটা নিয়ে কাজ করবে, তার মানে একটা মানুষের নাম 50 অক্ষর পর্যন্ত এই সফটওয়্যারটা নিবে। আবার এইজ একটা সংখ্যা ইন্টিজার, ডিপার্টমেন্ট var ক্যারেক্টার, আর জিপিএ হচ্ছে ডেসিমেল। এইগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা ডাটা টাইপ। আমার মনে হলো যে আমি তোমাদের সাথে একটু শেয়ার করে, এর জন্য এটা বলা। তোমাদের কোডটা তো রান হচ্ছে না। কোনটা রান হচ্ছে না? যেটা আপনি দেখালেন একটু আগে, ওইটা আমি কম্পাইলারে করে দেখেছি, তা রান হচ্ছে না। তাই? হ্যাঁ, এখন তো আমাদের সময় কম, এটা রান না হলে তো মিস এটা পেতাম না, তাই না? এটা রান হবে বাবা। কোন একটা আমাদের ছোটখাটো কমা, ছোটখাটো ইসের জন্য হয় কি মিস্টেক হয়, টাইপিং মিস্টেক হয়, বাট এটা রান হবে। হ্যাঁ, না, এটা পরীক্ষা একদমই আসবে না। আমি ওন ইন্টারেস্টে তোমাদেরকে একটা জিনিস যখন বোঝাচ্ছি, পুরো বিষয়টা বোঝানোর জন্য মিস এখানে দিয়েছি। তোমাদের পরীক্ষার তোমাদের যে পিডিএফটা দেওয়া আছে সেখানে এরকম কোনো রেফারেন্স দেয়া নাই, মিস শুধু বোঝানোর জন্য। কারণ আমার মনে হচ্ছে তো তোমরা কোশ্চেন করতে পারো যে মিস এই টেবিলটা আমরা কিভাবে তৈরি করব, তখন আমার মনে হলো যে একবার আমি একটু বলে দেই যে টেবিলটা আসলে এইভাবে তৈরি হবে। এই ছিল আজকে বাবা আমাদের ডাটাবেস সিস্টেম নিয়ে। তোমাদের আর কারো আগে বলো, ক্লাসটা কি তোমাদের উপযোগী হয়েছে কিনা? তোমরা কিছু হলেও শিখতে পেরেছো বাবারা? থ্যাংক ইউ সো মাচ। এবার তোমাদের কোনো কোশ্চেন থাকলে মিসকে বলতে ম্যাম, পারো। আমার একটা প্রশ্ন ছিল। শিওর। ম্যাম, আমার বোঝানো যাবে ডেটাবেস মানে কি? ডাটা মানে হচ্ছে তথ্য, বেস মানে হচ্ছে ভিত্তি, যেখানে তথ্যর ভান্ডার নিয়ে কাজ করা হয়, মানে যেখানে তথ্যের ভান্ডার থাকে, অনেক তথ্য, সেটা হচ্ছে ডাটা বেস। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। মোস্ট ওয়েলকাম। ওকে বাবারা, তোমাদের কোনো কোশ্চেন না থাকলে আমার যেহেতু এরপরে আবার, হ্যাঁ শিওর। ম্যাম, তোমার থেকে যখন লার্জ ডাটা মডেল নিয়ে কাজ করবো তখন কি এসকিউএল ডাটাবেস ভালো নাকি নোএসকিউএল? তুমি যখন লার্জ ডেটাবেস নিয়ে কাজ করবে তখন তোমার ডেফিনেটলি তুমি মাইস্কুয়েল নিয়েই কাজ করবে, বাট এটার ভার্সন কিন্তু অনেক আপগ্রেডেড। নিশ্চয় এখন আর ডাটাবেস সিস্টেম নিয়ে কাজ করি না, আমি যেহেতু টিচার, আমি পড়াই। তো আমি যদি এখন তোমাকে একটা ভার্সন বলি সেটা হয়তো বা আপডেটেড না। অবশ্যই অবশ্যই তুমি যখন ডাটাবেস নিয়ে, হিউজ ডাটাবেস নিয়ে কাজ করবে, কোন একটা টিম বা কোন একটা অর্গানাইজেশনের আন্ডারে যখন কাজ করবে, ওরা তোমাকে তখন একটা গাইডলাইন দিয়ে দেবে যে আপনি এইটা নিয়ে কাজ করবেন, এইটা ব্যবহার করবেন। বুঝতে পেরেছো? ডে বাই ডে ভার্সন তোমার আপগ্রেডেড হচ্ছে, আর ডেফিনেটলি মাইস্কুয়েল, এইটার বাইরে আর কোনো অপশন নেই।
বাট ভার্সনটা ডিফার করে। ম্যাম আমাদের প্রেজেন্ট তারপর অ্যাবসেন্ট এগুলো কি এক্সামে কোনো প্রবলেম করবে? না, একদমই না বাবা, একদমই না। আর মক টেস্ট যদি না দিই তাহলে? মক টেস্টটা দিলে ফাইনাল টেস্টটা কেমন হবে তুমি সেটা একটা ফ্লেভার পাবে। ম্যাম ফাইনাল টেস্টের ডিফিকাল্টি লেভেল কি মক টেস্টের কোশ্চেনগুলোর মতো হবে? হ্যাঁ বাবা, তুমি ধারণা পাবে ওরকমই হবে। ম্যাম মক আচ্ছা, টেস্টে কি পাস হবে? বলো মিস মক টেস্টটা কবের মধ্যে দিতে হবে? তোমাকে এখানে একটা গাইডলাইন দিয়ে দিবে, কখন কবে কি দিয়ে দিবে। মিস মিস মক টেস্ট কি দিতেই হবে? নো, নট নেসেসারি, তুমি চাইলে দিতে পারো, মানে আমার ইচ্ছা। তোমার ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ মিস, একটা ক্লাস আছে ঠিক 7:30টায় শুরু হবে, তোমরা যদি আমাকে পারমিশন দাও তাহলে আমি লিভ করি। আচ্ছা মিস আরেকটা কোশ্চেন জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ বলো তাড়াতাড়ি। হ্যাঁ মিস হচ্ছে গিয়ে প্রাইমারি কি হচ্ছে গিয়ে সবসময় একটা টেবিলের ফার্স্ট কলামে থাকে? আমি বুঝিনি কোশ্চেনটা। মিস প্রাইমারি কি সবসময় একটা টেবিলের ফার্স্ট কলামে থাকে? না একদমই না বাবা, টেবিল তো শুরু হয় সিরিয়াল দিয়ে, একদমই নট নেসেসারি, এটা যে কোনো একটা কলামে থাকতে পারে। সুন্দর কোশ্চেন। ঠিক আছে বাবা, আমার একদমই সময় নেই, আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম পরে ম্যাম। দেখা হবে আবার। হ্যাঁ আসসালামু আলাইকুম ম্যাম।